যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে আর্টিকেলস কাকে বলে, তোমরা অনেকে উত্তর দিয়ে দিবে যে স্যার এএনডি কে আর্টিকেলস বলে। আমি কিন্তু কথাটি 100% সমর্থন করতে পারি না। কেন 100% সমর্থন করতে পারি না? কারণ প্রত্যেকটা বিষয়ের দুইটা পরিচয় থাকে, একটা আবিধানিক আর একটা পারিভাষিক। যেটা পারিভাষিক পরিচয় ওইটাকে আমরা কি বলে থাকি? সংজ্ঞা বলে থাকি। তো আমি যখন তোমাকে জিজ্ঞেস করবো যে আর্টিকেলস কাকে বলে, তার মানে আমি তোমার কাছে কি জানতে চেয়েছি? আর্টিকেলের সংজ্ঞা। কিন্তু তুমি কি বললা? এএনডি কে আর্টিকেল বলে। এটা কি সংজ্ঞা বা পরিচয় হতে পারে? তার মানেটা কি? হ্যাঁ, যখন তোমাকে প্রশ্ন করা হবে যে আর্টিকেলস কোনগুলো, তখন তুমি এটা বলতে পারো যে এএনডি আর্টিকেলস। বাট যখন তোমাকে প্রশ্ন করা হবে যে আর্টিকেলস কাকে বলে, তার মানে তোমার কাছে আমি জানতে চেয়েছি কি একটি সংজ্ঞা। তার মানে আর্টিকেলের অবশ্যই একটি সংজ্ঞা আছে, যেটি হয়তো আমরা অনেকেই জানি না। তো আমি মনে করি যে আর্টিকেলের সংজ্ঞাটি আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব, যদি ওই সংজ্ঞাটি মনোযোগ সহকারে তোমরা ধরতে পারো, তাহলে আর্টিকেলস কোথায় বসবে এবং আর্টিকেলস কোথায় বসবে না এই সংজ্ঞার ভিতরে কিন্তু চলে আসছে। যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে নাউনের অর্থকে নির্দিষ্ট করে দেয় অথবা সীমিত করে দেয় তাকে কি বলে? আর্টিকেলস বলে। আবার বলছি, যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে নাউনের অর্থকে নির্দিষ্ট করে দেয় অথবা সীমিত করে দেয় ওই ওয়ার্ডকে আর্টিকেলস বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা ওয়ার্ডকে আমি এখানে আন্ডারলাইন করে রেখেছি। একটা নাউন, তারপর নির্দিষ্ট, এরপর সীমিত। এই তিনটা ওয়ার্ডকে আমি কেন এখানে আইডেন্টিফাই করেছি বা কেন এখানে আন্ডারলাইন করে রেখেছি, এটার অবশ্যই একটি কারণ আছে। কারণ এই তিনটা ওয়ার্ডের ভিতরে আর্টিকেলস কোথায় বসবে এবং কোথায় বসবে না, এই তিনটা ওয়ার্ডের মধ্যে কিন্তু লুকায়িত আছে। তো কিভাবে এটা? তো দেখো, প্রথম যেটা আন্ডারলাইন করেছি যে আর্টিকেলস কাকে বলে? যে ওয়ার্ড নাউনের পূর্বে বসবে। তার মানে আর্টিকেলস কোথায় বসবে? অবশ্যই কিন্তু নাউনের পূর্বে আর্টিকেলস বসবে। তার মানে নাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচের আগে আর্টিকেলস বসবে না। সংজ্ঞা কিন্তু আমাদেরকে এটাই বলে। তার মানে আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে আর্টিকেলস কোথায় বসবে কোথায় বসবে না, যদি সংজ্ঞাটি একটু ভালো করে বোঝো তাহলে অনেকটাই কিন্তু চলে আসবে এই জায়গার মধ্যে। তার মানে আমরা এই জায়গার মধ্যে বুঝতে পারলাম যে আর্টিকেলস বসবে শুধুমাত্র নাউনের আগে, অন্য কোনো পার্ট অফ স্পিচের আগে আর্টিকেলস বসবে না। এটা আমাদের প্রাথমিক কথা সংজ্ঞা থেকে পাওয়া। এরপর আরও বাকি যে দুইটা তোমাদের সামনে প্রেজেন্ট করেছি সেটা কি? নির্দিষ্ট এবং সীমিত। এখানে কি বলেছি? যে নাউনের আগে বসে কাজটা কি করবে? নাউনের অর্থটাকে নির্দিষ্ট করে দিবে এবং সীমিত করে দিবে। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে একটা জিনিসকে কখন নির্দিষ্ট করার দরকার পড়ে অথবা একটা জিনিসকে কখন সীমিত করার দরকার পড়ে, অবশ্যই তোমরা কিন্তু সহজে অ্যান্সার দিতে পারবে। যখন একটা জিনিস কি অনির্দিষ্ট থাকে তখন আমরা এটাকে কি করব? নির্দিষ্ট করব। যদি নির্দিষ্ট থাকে তাহলে তো আমার এটা দরকার নেই নির্দিষ্ট করার। তো নির্দিষ্ট করার দরকার কখন? যখন অনির্দিষ্ট থাকে। আর একটা জিনিসকে আমি সীমিত করব কখন? যখন বিষয়টা অসীম থাকবে। যদি সীমিত থাকে এটাকে আমার আর সীমিত করার দরকার নেই। ধরো এই রুমে একজন লোক আছে, আমি একজনকে পড়াচ্ছি, তখন কিন্তু আমরা তাকে কোনো নির্দিষ্ট করে কথা বলতে হবে না। যত কথা বলবো আমি কিন্তু তাকে উদ্দেশ্য করেই কিন্তু বলবো। আর যদি আমার সামনে অনেক লোক থাকে, 8-10 জন স্টুডেন্ট আছে, তখন আমার কি করতে হবে? যদি আমি কাউকে নির্দিষ্ট করি, আমাকে একজনকে নির্দিষ্ট করে কিন্তু বলতে হবে। আর একজন থাকলে কিন্তু আমার নির্দিষ্ট করার দরকার নেই, কারণ আমি যা বলবো সব একজন, সেই নির্দিষ্ট। নির্দিষ্ট করার দরকার আমার কখন পড়বে? যখন অনেক স্টুডেন্ট থাকবে। তার মানে কি বোঝা গেল? যে আর্টিকেল আসে কোন জায়গার মধ্যে আসে? যে জায়গার অর্থটা অসীম থাকে এবং যে জায়গার অর্থটা কি অনির্দিষ্ট থাকে। তার মানে আমরা প্রথমে জানতে পেরেছিলাম যে আর্টিকেলস বসবে একমাত্র নাউনের আগে। এখন আবার জানতে পারলাম নাউনের মধ্যে কোন নাউনের আগে বসবে। তার মানে বোঝা গেল যে নাউনের অর্থটা কি অনির্দিষ্ট হবে এবং যে নাউনের অর্থটা কি অসীম হবে, ওই নাউনের আগে আমার কি হবে? আর্টিকেলস হবে। এখন কিন্তু আমাকে আবার ফেরত যেতে হবে ওই নাউনের ক্লাসিফিকেশনে, কারণ আমরা বলেছি যে নাউনের মধ্য থেকে যে নাউনের অর্থ অসীম এবং অনির্দিষ্ট, ওই নাউনের আগে আর্টিকেলস বসবে।
তার মানে আমাকে এখন কোথায় যেতে হবে, আবার কিন্তু ঘুরে ফিরে নাউনে যেতে হবে। তো নাউনের ক্লাসিফিকেশন কিন্তু আমার অনেক লম্বা একটি আলোচনা আছে, যাদের ধৈর্য আছে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। টোটাল নাউনটাকে আমি ওইখানে একটা ক্লাসের মধ্যে নিয়ে এসেছি, একটু দেখে আসলে তোমাদের জন্য সুবিধা হবে। তো অবশ্যই তোমরা জেনে আসছো যে নাউন দ্বারা একটা জাতের সবাইকে বোঝানো হবে এটাকে বলে কি? কমন নাউন। যে নাউন দ্বারা জাতের সবাইকে না বুঝিয়ে একজনকে বোঝানো হবে এটাকে বলে কি? প্রপার নাউন। আর যে নাউন দ্বারা একজনকেও বোঝাবে না, সবাইকেও বোঝাবে না, কয়েকজনকে একসাথে বোঝাবে এটাকে বলে কি? কালেকটিভ নাউন। তার মানে আমরা এখানে জিনিস জানতে পারলাম, যে নাউন দ্বারা জাতের সবাইকে বোঝাবে ওটাকে বলে কি? কমন নাউন। এটাই কিন্তু আমাদের আজকের আলোচনা, যে সবাইকে বোঝাই কোন নাউন? কমন নাউন। যেমন মেন মানে কি? মানুষ। মানুষ বলতে কি শুধু আমাকে বোঝাইছে? না কিন্তু। আবার শুধু তোমাকে বুঝাইছে? এটাও না কিন্তু। তার মানে মেন শব্দটা আমরা যখন বলি মেন, এটার ভিতরে যার হাত আছে, পা আছে, তারপর তোমার দেখে দিকে চোখ আছে, কথা বলতে পারে, সবাই কিন্তু এই স্ট্রাকচারের যারা আছে আমরা সবাইকে কিন্তু সম্বোধন করার জন্য মেন শব্দটা প্রয়োগ করি। তার মানে কি বোঝা গেল? এটি একটি কমন নাউন। এই শব্দটা দ্বারা, এই নাউনটা দ্বারা এই জাতের সবাইকে বোঝানো হয়। ফ্লাওয়ার, পেন মানে কি? এই একটা নাম দ্বারা এই জাতের যা আছে সবাইকে কিন্তু বোঝানো হয়। তার মানে কমন নাউনের যে অর্থটা এটা অনির্দিষ্ট এবং এটা কি? ব্যাপক, অসীম। আর সেক্ষেত্রে দেখা যায় কি, তুমি প্রপার নাউন, আমার নাম বায়েজিদ, ঠিক আছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট। যে তোমার নাম দেখা যায় কি? করিম, রহিম, এই যে কথাগুলো এগুলা কি? নির্দিষ্ট, প্রপার। তার মানে যেগুলো নির্দিষ্ট নাউন ওইগুলোর আগে তো আর্টিকেলস ব্যবহার করার দরকার নেই। আমরা সংজ্ঞা থেকে জানতে পারলাম নাউনের আগে বসবে, এবং কোন নাউনের আগে বসবে? যে নাউনের অর্থটা অসীম থাকবে, ব্যাপক থাকবে, অনির্দিষ্ট থাকবে, ওই নাউনের আগে বসবে ওইটার ব্যাপক অর্থটাকে কমিয়ে নির্দিষ্ট করে দেওয়ার জন্য, অসীম অর্থটাকে সীমিত করে দেওয়ার জন্য, অনির্দিষ্ট অর্থটাকে নির্দিষ্ট করে দেওয়ার জন্য আর্টিকেলস ব্যবহৃত হয়। তার মানে এই নাউন মোট 5 প্রকার, আমরা সবাই জানি। প্রথমত 2 প্রকার, এরপরে মিলিয়ে 5 প্রকার। এই সব প্রকারের মধ্যে একমাত্র ব্যাপক অর্থদায়ী, অসীম অর্থদায়ী শুধুমাত্র কে? কমন নাউন। এই জন্য কিন্তু আমরা ব্যবহার করতে পারি আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ ফ্লাওয়ার, আমার একটি ফুল আছে, একটি কলম আছে। কিন্তু আমি এটা কিন্তু বলতে পারি না আই হ্যাভ এ ওয়াটার, আমার একটি পানি আছে। শুনলেই কেমন হাসি পাই। এটা কেন হবে না আই হ্যাভ এ ওয়াটার? এটার উত্তর আমরা এই ক্লাসের শেষে দিব। মজার একটি উত্তর আছে এখানে, এবং এখানে একটা বিশাল বেসিক লুকে আছে। তারপর আমি কি কথা বলতে পারবো যে আই হ্যাভ এ করিম, আমার একটি করিম আছে। আই হ্যাভ এ রহিম, আমার একটি রহিম আছে। এটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ রহিম নিজেই কি নির্দিষ্ট, আর আর্টিকেলস দিয়ে এটাকে নির্দিষ্ট করার দরকার নেই। কারণ আর্টিকেলস আসেই নির্দিষ্ট করার জন্য, সীমিত করার জন্য। সুতরাং এমন শব্দের আগে আর্টিকেলস আমাকে ব্যবহার করতে হবে যেটার অর্থ কি? অসীম, এবং যেটার অর্থ কি থাকবে? অনির্দিষ্ট থাকবে। সো আমাকে খুঁজে বের করতে হবে কোন নাউনটি। তার মানে আমরা এখানে খুঁজে পেলাম যে শুধুমাত্র কমন নাউনটাই কি করে অর্থ ব্যাপক দেয়, এজন্য আমরা এটার আগে আর্টিকেলস ব্যবহার করব। তো আশা করি এই সংজ্ঞা থেকে আমরা মোটামুটি আর্টিকেলস কোথায় বসবে এবং কোথায় বসবে না এই জিনিসটা সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম, একটা বেসিক ধারণা কিন্তু পেয়ে গেলাম। তার মানে আমরা আজকের ক্লাস থেকে জানতে পারলাম কি? আর্টিকেলসের সংজ্ঞা, ঠিক আছে, এবং কোথায় বসবে কোথায় বসবে না আর্টিকেলস, এই সংজ্ঞা থেকে মোটামুটি আমরা বেসিক একটি ধারণা পেয়ে গেলাম। তো আমি যে আলোচনাগুলো করেছিলাম ওই আলোচনাগুলোর মধ্যে কিন্তু আমি তোমাদেরকে দুইটা উদাহরণের মাধ্যমে ঝামেলা তৈরি করে দিয়ে কিন্তু আমি আমার ক্লাস শেষ করব, কারণ এই ঝামেলার সলভ হবে পরবর্তী ক্লাসে। ঝামেলাটা কি? আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে একমাত্র নাউনের আগে আর্টিকেলস হবে, অন্য কোনো পার্ট অফ স্পিচের আগে আর্টিকেলস হবে না, এবং কমন নাউনের আগে আর্টিকেলস হবে, অন্য কোনো নাউনের আগে আর্টিকেলস হবে না। এখন আমি দুইটা উদাহরণ দেব, এই দুইটা উদাহরণের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেব যে আর্টিকেলস নাউন ছাড়াও অন্য পার্ট অফ স্পিচের আগে বসছে, এবং কমন নাউন ছাড়াও অন্য আরেকটি প্রপার নাউনের আগে আর্টিকেলস বসছে। হি ইজ এ গুড বয়, খুব সহজ একটি উদাহরণ দিয়েছি। এ গুড বয়, এখানে এ আর্টিকেলস কার আগে ব্যবহার হয়েছে? GOOD, গুড, এটা অ্যাডজেটিভ, কিন্তু এই অ্যাডজেটিভের আগে কিন্তু আর্টিকেলস বসেছে। অথচ সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা জেনে আসছিলাম যে একমাত্র নাউনের আগে আর্টিকেলস বসে। তার মানে সংজ্ঞা ভুল না, সংজ্ঞা ঠিক আছে। তার মানে এই সেন্টেন্স ভুল, সেন্টেন্সও ঠিক আছে, সংজ্ঞাও ঠিক আছে, আবার এই সেন্টেন্সও ঠিক আছে। তাহলে এখানে কারণটা কি? এই কারণটা তোমাদের কাছে প্রশ্ন রইল, পরবর্তী ক্লাসে দেখা হবে। এখন আমি তোমাদের সামনে আরেকটি উদাহরণ দেব, যেমন নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। তো এখানে নজরুল ইজ দ্য বাইরন, বাইরন একটি প্রপার নাউন। এই প্রপার নাউনের আর্টিকেলস হিসেবে দি বসলো,
এটার কারণ কি? আমরা তো বলেছিলাম যে প্রপার নাউনের আগে আর্টিকেলস হবে না, যেহেতু আর্টিকেলস নির্দিষ্ট করার জন্য আসে, তো শুধুমাত্র কমন নাউনের আগে হবে। তাহলে এই জায়গার মধ্যে এটা কেন বসলো? তার মানে কি রুলস ভুল? না। তার মানে কি সেন্টেন্স ভুল? তাও না, দুইটাই ঠিক আছে। এখানে অবশ্যই একটি উত্তর রয়েছে এবং চমৎকার একটি বেসিক এখানে রয়েছে, এটা তোমাদেরকে দিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, পরবর্তী আর্টিকেলসের জন্য প্রিপারেশন নিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।